আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। চলেন আজকে একটা ভিডিও নিয়ে এলাম নবী নূহ আলাইহিস সালামের। তো চলেন ভিডিওটা পুরো দেখেন, খুব ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধররা পৃথিবীতে পাহাড় কেটে আকাশচুম্বী অট্টালিকা বানাতো। নিজেদের শক্তি, প্রযুক্তি আর সক্ষমতার অহংকারে অন্ধ এ জাতির সর্দারের বক্তব্য তুলে ধরে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মান আশাদ্দু পবিত্র মিন্না কোরআনে বলে, কুওয়া। আমাদের যে শক্তিশালী আর কে আছে? আদ আমাদের জাতির চেয়ে শক্তিশালী আর সর্দারের কেউ এ নাই বলছে। দাম্ভিক বক্তব্য শুনে রাষ্ট্রীয় এক অতিথি প্রতিবাদ করে বলেছিল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিসসালামের দোয়ার বরকতেই আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজ উঁচু উঁচু দালান কোঠা ঠিক বানাচ্ছেন কথাটা। আর আল্লাহর তরফ থেকে শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি পেয়েছেন। তাই অহংকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। অহংকারী না হয়ে সমালোচনা সহ্য করতে আল্লাহর না প্রতি পারা কৃতজ্ঞ অহংকারে হওয়া উচিত। অন্ধ আদ জাতির সেই সর্দার সাথে সাথে সেই রাষ্ট্রীয় অতিথিকে হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে বললেন, দেখি আগামী 3 দিনের মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করে কিনা। আল্লাহ তো সাহায্য করবে। এ আল্লাহ জালিম সারা দুনিয়াতে সর্দার কে আছে? সেই রাষ্ট্রীয় অতিথিকে মরু ঝড়ের মুখে 3 দিনের জন্য ফেলে রাখলেন। বাঁচাও আমাকে, বাঁচাও! 3 দিন বাঁচাও আল্লাহ! বলছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। মরুভূমির তীব্র বাতাস আর আল্লাহই বাঁচাবে। বালির ঝড়ে সেই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ সেই একই ঝড়ের মধ্যে সর্দারের কোনো ক্ষতি হলো না। ঐতিহাসিক আনন্দ নিয়ে আদ জাতির সর্দার বললেন, এই বাতাস আমাদের গোলাম। আদ জাতির শারীরিক আর গোলাম, মানসিক বাতাস সক্ষমতার গোলাম। ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, পুরো পৃথিবী যখন আসমানি গজবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম তার এক অবাধ্য সন্তানকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর উপর ঈমান আনো এবং নৌকায় উঠো। আল্লাহর উপরে ঈমান আনো। আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। তোমার আল্লাহ এবং তার নৌকার কোনো পৃথিবী প্রয়োজন পুরো নেই। তলিয়ে যাবে। আমি উঁচুতেই আছি, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। কিছুই নবী করতে পারবে পুত্র না, ঝড় হয়েও বলছে। আল্লাহর নাফরমানি আর অকৃতজ্ঞতার দরুন এক সামুদ্রিক জলোচ্ছ্বাস আল্লাহর নাফরমানি পিতার করে। সামনে পুত্রকে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। চোখের সামনে সন্তানের এই করুণ পরিণতি দেখে চিৎকার করে উঠলেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত নূহ তার বেঁচে থাকা 2 সন্তানের ব্যাপারে নৌকার মধ্যেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের শক্তি আর সামর্থ্যের দোয়া করেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নৌকায় আশ্রয় পাওয়া হযরত নূহ এর ছোট পুত্র শাম এর বংশধরদেরকে অত্যন্ত শক্তিশালী করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ এলাকায় বসবাসরত এ প্রবল শক্তিশালী জাতি আদ ভুলেই গিয়েছিল যে তাদের শারীরিক মানসিক সক্ষমতার উৎস আল্লাহর দয়া ও রহমত। ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর ভিডিও এটা শেয়ার করবেন। ইসলামী ভিডিও আছে, কোনো ব্যাপার নেই, বুঝলেন? আরও নেকি হবে, যত শেয়ার করবেন তত নেকি হবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? পরের পার্ট আবার নিয়ে আসছি আমি।